আজকের বিষয় এটা, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ পড়ে না। এই 1 নাম্বার সিরিয়ালের মধ্যে যদি কেউ দেখেন, যদি ভালো হন, দামি জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। সুবহানাল্লাহ। নাম্বার পাল্টাইতে হবে। মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না। এক জুম্মা নামাজ পড়লে আর এক জুম্মায় উপস্থিত হয়। দেখা গেছে মাঝে মাঝে ঈদের দিন ছাড়া তারে আর কোন নামাজে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এরকম মুসলিম আসেনি? এই জগতে আছে কিনা? বলে এর ফলাফল কি হযরত ভাই বাদ করতেছে? সত্য কথা আমি বলে যাব, এটা তো আমার দায়িত্ব, দায়িত্ব কিনা বলে? তাহলে কাল কিয়ামতের ময়দানে জিহ্বাটা কাটলে আমার কাটবে। যারা হক কথা বলবে না, যারা আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলবে না, সত্যটাকে মিথ্যার সাথে মিশ্রণ করবে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। যারা হককে না হক করবে, হককে ঢেকে রাখবে, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করবে, হাসরের ময়দানে তাদেরকে তাদের জিহ্বা কাটা হবে। কি কাটা হবে? জিহ্বা কাটা হবে। হ্যাঁ, আমার নাম্বার চেঞ্জ করতে হবে। এই সিরিয়ালে যদি কোনো মুসল্লি থাকে যে মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে পড়ে না, আবার দেখা গেছে জোহরে বলে আসর নাই, আসরে বলে মাগরিব নাই, মাগরিব বলে এশা নাই, এশা বলে ফজর নাই, এরকম মুসলিম মনে অভাব নাই। ঠিক কিনা? অভাব আছে? এই মুসল্লি এই নাম্বার চেঞ্জ করতে হবে। এই 1 নাম্বার নামাজির ফলাফল, নামাজ 5 প্রকার, ফলাফল 5 প্রকার। এর ফলাফল কি? যে ওয়াক্ত নামাজ পড়ে নাই, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, 1 ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, 2,88,000 বছর তাকে জাহান্নামের ভিতরে কাটতে হবে। যেই নামাজ পড়ে নাই, সেই নামাজের বিনিময়ে, সেই নামাজের ফলাফল হইল তাকে জাহান্নাম কাটতে হবে। কথা বুঝেন নাই? যে ওয়াক্ত পড়লেন না, সেই ওয়াক্তের বিনিময়ে আপনাকে কোথায় যেতে হবে? ফলাফল কি? ফলাফল কি? জাহান্নাম। এখন পড়বেন না ঘুমাইবেন সেটা আপনার। 2 নাম্বার নামাজি, মানে সংক্ষেপে বলে দিয়েছে, 2 নাম্বার নামাজি তারা ঠিকই নামাজে দাঁড়ায়, কিন্তু মসজিদে আসে 5 ওয়াক্তই নামাজ পড়ে। যখন নামাজে দাঁড়ায় দেখবেন নামাজের বাহিরে তাদের দুনিয়ার কোনো খেয়াল থাকে না। নামাজের ভিতরে আল্লাহু আকবার বলিয়া যখন দাঁড়ায়, তখন কোথায় কি আছে সব তার মনে পড়ে যায়। গরুটা কোথায় আছে সব কিছু তার স্মরণে চলে আসে। নামাজের আগে সে টাকা খুঁজছে কিন্তু পায় নাই, নামাজে যখন দাঁড়াইছে তখন মনে পড়ছে টাকা তো বাতিল, এরকম এর ভিতরে ঢুকাইয়া রাখছে। নামাজের ভিতরে কে হামলা করছে? এখানে কে হামলা? এই হামলাকারী কে? শয়তান। ওয়াসওয়াসা লাগাই দিছে, আর তো টাকা তো অমুক জায়গায় আছে। নাকি মিথ্যা কইলাম? আপনার নামটা ভুলে গেলাম, কি দিন? ইসমাইল। নামাজে দাঁড়াইলে মনে পড়েনি দুনিয়ার সব আশেপাশে সব আবর্জনা সব নামাজের মধ্যে দাঁড় করাই দেয় কি না? একজনে এদিকে তাকান, এই শয়তানে কিন্তু এখন গুতাই, মানে এই কথাটা খুব ইম্পর্টেন্ট কথা, শয়তান শুনতে দিবে না। শয়তান ভালো কথা না শুনুক, এইটাই আমারই তো কাদায়। আপনি কি বলেন? আমি কোরআন পড়ি, আমি হাদিসও পড়ি, চলতে পড়ি, বসতে পড়ি, মোটরসাইকেল খুব চালাই, তখন কোরআন পড়ি, তারপর আমাকে ধোকা দেয়। ধোকা দেয় যেটা আমি বুঝি, শয়তান যে বুঝাইতে সেটা আমিও বুঝি, আপনারাও বুঝি। নামাজের ভিতরে একবার আর 5টা দোকান, দোকান কয়টা? 5টা। এতে এশা নামাজ পড়ছে, তো এশা নামাজে হুজুরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিম
4 রাকাত, আর সে বলে কি নামাজ 3 রাকাত। হুজুরে কয় আমার তো ঠিক আছে, মানে হুজুরে একটু মানে প্রথম কেউ যদি মারে, হ্যাঁ গুল্লিটা মারলে তখন তো একটু নিস্তব্ধ থাকে, হুজুরে মিশা মিলাই থাকে না আমি 4 রাকাতই তো বলছি, এতে 3 রাকাত কই পাইব। তারপর বলে চাচা আপনি তো বললেন যে 3 রাকাত, তো 3 রাকাত আপনি কিভাবে বুঝলেন যে আমি 3 রাকাত নামাজ আদায় করছি? বলে হুজুর আমি প্রতিদিন 4টা দোকানের হিসাব মিলাই 4 রাকাত, কোন দোকানে কত বেচা কিনা হয়েছে, কোন দোকানের কাস্টমার কত জন, এগুলো হিসাব মিলাইতে মিলাইতে আপনি সালাম ফিরাই ভালো। আজকে 3টা দোকানের হিসাব মিলাইতে মিলাইতে আপনি সালাম ফিরাই দিচ্ছেন। হ্যাঁ আপনি নামাজ তো 3 রাকাত করছেন, ভুল কি এতে করছে না এতে করছে? কে করছে? ঈদের চাঁদ উঠছে, ঈদের চাঁদ উঠছে, একজনে গেছে লেফটিনে। আগের যুগে এই যুগে তো এত আনন্দ নাই, আগের যুগে তো খুব আনন্দ ছিল। চাঁদ উঠলে মনে হয় পাগল হয়ে যেত বলা, আমরা ওই সিরিয়ালে ছিলাম। ঈদের চাঁদ উঠছে গেছে লেফটিনে, তাই জন শুনছে চাঁদ উঠছে চাঁদ উঠছে, কি করছে লেফটিনের ভিতরে বদনা টদনা বলাই দৌড়ে আসছে, মানে কোন রকম সারছে আর কি, সারছে কিছু মশলা লাগিয়ে আছে, এখন আল্লাহুম্মা আমিন, আল্লাহ চাঁদ উঠছে, মানে খুব দোয়া করতেছে। এইবার চাঁদের অবস্থা, আম্মা আম্মা, শাশুড়ি ডাক দিবেন আম্মা আজকে চাঁদের অবস্থা তো ভালো না, কয় কেন? বন্ধু আসছে, হ্যাঁ চাঁদের গায়ে বলে বন্ধু হয়ে গেছে। এখন শাশুড়ি বলতেছে এই পাগলি মহিলা, চাঁদ পবিত্র পবিত্রই আছে নাকি অপবিত্র? কিন্তু তুমি যে লেফটিনের ভিতরে গেছিলা সেইখান থেকে কিছু মশলা লেগে গেছে, আসলে চাঁদের জায়গায় চাঁদ ঠিকই আছে কিন্তু তুমি ঠিক না, ঠিক কিনা? এরকম কিছু কোশ্চেনটা বাকি আছে না? নিজের বাসার ভিতরে গুড় অভাব নাই, আর একজনটা কোশ্চেন আসেনি? বাংলার জমিনে এই জগতে অভাব, আর এখন বর্তমানে মিথ্যার জগতে আরো বেশি। এমন একটা জগৎ ছিল, ওই সরকার সব বলতে পারবে, তারা মুখের কথায় জমি দলিল দিয়ে দিচ্ছে, মুখটাই তাদের দলিল ছিল। আর এখন দলিলও মুখ হয় না, দলিল বের করে, মানে দলিল করিয়ে দিল, তোমার দলিল করে দিই না, তুমি ভুয়া আমার থেকে জোর করে দিচ্ছে, ঠিক কিনা? 14 নাম্বার সিরিয়ালে আমরা করে গেছি। 2 নাম্বার নামাজের ভিতরে যখন দাঁড়াইবেন, দুনিয়ার সব খেয়াল নামাজে আপনার ভিতরে ঢুকাই দিব, তখন আপনার দেখা গেছে দোকানের হিসাব মিলাইতে মিলাইতে, জমির হিসাব মিলাইতে মিলাইতে দোকানদার আবার ভাববে না যে আমাদেরকে মনে করতেছে নামাজ 4 রাকাত শেষ, তার খবর নাই, ঠিক কিনা? এই নামাজের ফলাফল কি? সূরা হুমাযার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এটা হইল কি নামাজ? উদাসীন নামাজ। আর উদাসীন নামাজের জন্য ওয়াইল দোজখ, এটার এই নামাজের ঠিকানা হইল কোথায়? জাহান্নাম। কোথায়? আপনারা মনে রাগ করতেছেন? জাহান্নামের কথা হলে আপনি কি জাহান্নামে যাইবেন? আপনি সিরিয়াল পাল্টাইবেন, নাম্বার পাল্টাইলে তো ঠিক হয়েছে, ঠিক কিনা? নাম্বারটা পাল্টাইলে ঠিক, নাকি ওই নাম্বারের মধ্যে থাকবেন, এটা আপনার ব্যাপার, কিন্তু ঠিকানা কোথায়? জাহান্নাম। এর কোরআনে আয়াত, উদাসীন নামাজ। সে নামাজ পড়তেছে, আরে গরুটার কি অবস্থা, ওষুধ তো খাওয়াইতে বলছিল না, মনে ছিল না, এখন গরুটার মনে হয় অবস্থা আরো খারাপের দিকে যেতেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এদিকে নামাজও পড়তেছে, পুরো নামাজটা তার গরুর দিকে আছে না? আপনার বাড়ির দিকে যাইছে, আপনার মনে করেন আমার মুখ কথা বলছে না, মানে এদিকে দিছে। হ্যাঁ হইতে পারে, সারা দুনিয়া এরকম হইতে পারে, সারা বাংলাদেশেও সেরকম ঘটনা ঘটতেছে। এই উদাসীনতা নামাজ তাকে কখনো নাজাত দিতে পারে না। একটু না দাদা, আমি আসি অনেক দূর থেকে, জানি বলে আমি ক্লাব। 3 নাম্বার সিরিয়াল, 3 নাম্বার নামাজি, তার নামাজের ফলাফল দেখবেন। আল্লাহু আকবার বলে যখন নামাজে দাঁড়ায়, 3 নাম্বার ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, তখন শয়তান তাকেও গুঁতো মারে, শয়তান তাকেও গুঁতো দেয়, কিন্তু তাকেও দুনিয়ার ভিতরে নিয়ে যায়।
মধ্যে নিয়ে যায়, আবার টান দিয়া আবার নামাজের ভিতরে নিয়ে আসে। আয় আয়, আমি তো আমার মাওলার সামনে দাঁড়াইছি। সুবহানাল্লাহ। পিওর নামাজ। কি নামাজ? পিওর নামাজ। একে শয়তানে কারাকারি করে, আবার নিয়ে যায়, একটু পরে আবার দুটো মারে, খোঁচা মারে। একটা ছুটে গেছে, ওটা থেকে নিয়ে আসছে শয়তান, আবার আরেকটা আকর্ষণীয় আরেকটা কথা মনে করাইয়া দেয়, ওইটার দিকে শয়তান আবার তাকে নিয়ে যায়, তখন আবার টান দেয়। এইভাবে নামাজের ভিতরে কারাকারি করতে করতে তার নামাজ শেষ হয়ে যায়। নামাজ শেষ হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যে নামাজ পড়তেছি, আমি যদি তোমার না দেখি, তুমি আল্লাহ আমাকে দেখতেছ। এই জগৎটা একটা বাড়ি। কি? এই জগৎটা একটা বাড়ি। এই বাড়ির মালিক হইছে আল্লাহ, আর শয়তান হইল সেই বাড়ির পালা কুত্তা। শয়তান হইল সেই ইবলিস, হইল সেই বাড়ির পালা কুকুর। জগৎটা আল্লাহর বাড়ি, সেই বাড়ির মালিক হইছে কে? আল্লাহ। কিন্তু সেই বাড়িতে শয়তানকে আল্লাহ না খাওয়াই রাখে, না খাইলো বাস্তব, শয়তানও খায়। সেই বাড়ির পালা কুত্তা হইল, সেই বাড়ির কুকুর হইল ইবলিস, পালা কুত্তা হইল ইবলিস। বাড়িওয়ালা দেখবেন মেহমান গেলে তখন কুকুর জামাইয়া বলে কিনা, কুকুর যখন জামাইয়া বলে তখন বাড়িওয়ালাকে ডাক দিয়ে বলে, তোমার কুকুর সামলাও, বলে কিনা। যখন দেখবেন প্লেন দৃষ্টিকে এই ঘটনাগুলো বেশি ঘটে, অপরিচিত বা পরিচিতই হোক, প্রথম কিন্তু খেয়েও করে ওঠে কুত্তা, তখন ওই লোক বলে, বন্ধু তোমার কুকুর সামলাও, তোমার বাড়ির কুকুর সামলাও। তোমার তখন বাড়িওয়ালা যখন বলে এই চুপ, তখন আর কোনো কথা না, আবার মালিকের কাছে ফিরে যায়, লেজটা লাড়ে আর কয় আই এম সরি। কুত্তা কি কয়? আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, আসলে আপনার বাড়ির মেহমান আমি বুঝতে পারি না। নাকি ভুল কইলাম? যখন নামাজে দাঁড়াবো, যখন আমরা নামাজে দাঁড়াবো, 3 নাম্বার সিরিয়ালে নামাজের কথা বলতেছি, যখন আমরা নামাজে দাঁড়াবো তখন সর্বপ্রথম বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার অন্তরে যে ওয়াসওয়াসা না, এটা দুনিয়ার মুকুট দিয়ে পিটাইলে ইবলিস যাবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত দিয়ে পিটাইতে হবে। সেটা হইল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ বলার সময় হয় না, হুজুর খুতবা শেষ করতে করতে দৌড়ে এসে আল্লাহ কি আউযুবিল্লাহ, এই নামাজের তারে শয়তানের কাছে নিয়ে যাবে না কি আরশে যাইব? আরশে উঠবে? নামাজ নামাজের মতো হইতে হবে, তাহলে আপনাকে আমাকে সমস্ত অশ্লীল কাজ থেকে আল্লাহ ফিরে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আইজ বন্ধু স্মোকিং টানে, কিন্তু নামাজও পড়ে বন্ধু, কিন্তু তাকে ফিরাইতে পারলো, এর মানে কি তার নামাজ হয় না? আপনি হিসাব মিলান, আপনার নামাজের সাথে আপনি সিরিয়াল মিলান, আপনার নাম্বারের সাথে যে আপনি কয় নাম্বার সিরিয়ালে আছেন, তাহলে নাম্বারটা চেঞ্জ করে করতে হবে। অবশ্যই যদি চেঞ্জ না করি তাহলে আমাদের ফায়দা নাই। আউযু বিল্লাহ তো কি? আল্লাহ রাব্বুল আলামিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহ আপনার কাছে আল্লাহ পনাহ চাই। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তোমার কাছে, আপনার কাছে কি চাই? সাহায্য চাই। এটা বলে শুরু করলে শয়তান আর মাঝখানে অতটা ডিস্টার্ব করতে পারবে না। আল্লাহর রহমতে এইভাবে নামাজ আদায় করেন, ইনশাআল্লাহ আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনার নামাজ আপনার কবরে আযাব থেকে মুক্তি দিবে। যখন এইভাবে ধ্যান খেয়াল নিয়ে যখন নামাজ শুরু করবেন, 4 নাম্বার সিরিয়াল, টাইম শেষ, আমার কথাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। 4 নাম্বার সিরিয়ালের নামাজ আর 4 নাম্বার সিরিয়ালের নামাজের ফলাফল, যখন সে 3 নাম্বার ঠিক মতন আদায় করলো,
যে কেউ না দেখলে আমার আল্লাহ দেখতেছে আমি নামাজে দাঁড়াই আছি। ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? কেউ দেখানো দরকার নাই, আমার নামাজ একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমার আল্লাহ আমার দিকে চাই রয়েছে, আমি আল্লাহর না দেখলো আল্লাহ আমাকে দেখতেছে। এই নামাজে দাঁড়াইয়া এই কথাই বলতে হবে, দেখবেন যে আপনার নামাজ আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। আপনার নামাজ আপনাকে ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখবে ইনশাআল্লাহ। কিন্তু আপনার নামাজ যখন 3 নাম্বার ঠিক হবে, 4 নাম্বার আপনাকে দুনিয়ার অশ্লীল কাজ থেকে, সে যখন বাজারে যাবে, দোকানে ব্যবসা বাণিজ্য করবে, তখন তার মনে পড়বে যে আমি নামাজের ভিতরে বলছিলাম আল্লাহ আমাকে দেখতেছে, এখন যদি আমি 2 নাম্বারই করি আমার আল্লাহ তো এখনো দেখবে। তখন দেখবেন সে 2 নাম্বারের থেকে তাকে আল্লাহ ফিরাইয়ে রাখবে। ঠিক কিনা? কারণ আল্লাহ তাকে সব সময় তাকে সব জায়গায় দেখে। 4 নাম্বার নামাজি, তার ফলাফল তাকে অন্যায় কাজ থেকে তাকে ফিরাইয়া রাখবে। যদি মনে করে নামাজ এবং নামাজের বাইরে সব জায়গায় আল্লাহ আমাকে দেখতেছে, আমি কেন খারাপ কাজ করতেছি, কেন আমি ওজনে কম করতেছি। ওয়াইলুল মুতাফফিফিন, সূরা মুতাফফিফিনের ভিতরে আছে, দেওয়ার সময় কম দেয় আর নেওয়ার সময় বেশি দেয়। আছে না এরকম এক পার্টি ব্যবসায়? দেওয়ার সময় কি কম দেয়। এরকম বহু এরকম ওই ফল আলা দেখা গেছে, ফল মাইপে দিয়েছে, অন্য দোকানে মাইপে দেখে যে 100 গ্রাম 50 গ্রাম নাই। এগুলার জন্য এগুলা দুনিয়াও শেষ, আখিরাত তো তুমি কাকে ঠকাইছো? এটা আমানত ছিল, সে আমানতের খেয়াল করছে না। তার কাছ থেকে টাকা ঠিকই বুঝে নিয়েছে, কিন্তু মাল কম নিচ্ছে। ঠিকানা কোথায়? জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। কিন্তু ওই সময় তার মনের ভিতরে উদয় হবে, যখন তার নামাজ 3 নাম্বার সিরিয়াল ঠিক হবে, তখন 4 নাম্বারে তাকে সমস্ত ফাহিশা কাজ থেকে ফিরিয়ে রাখবে। যেটা বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার হইল সালাতুল আম্বিয়া, আম্বিয়াদের নামাজ। যেই নামাজে দাঁড়াইলে নামাজের ভিতরে এমন মজা লাগাইয়া যায়, জীবন চলে যাবে তারপরে নামাজ ছেড়ে দিবে না। জীবন চলে যাবে, নামাজ ছাড়বে না। এইটা হইল 5 নাম্বারের নামাজি। এরা হইল নবীওয়ালা নামাজের মতন, সে নামাজ আদায় করেছে, এই নামাজ তাকে জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিবে। নামাজে মজা, এই মজা পাই না তো দেখেই তো এত কথা। সাহাবারা মজা পাইছে, জীবন দিছে, নামাজ ছাড়ে না। 2 জন সাহাবী, শেষ আমারও আছে। 2 জন সাহাবী যুদ্ধের ময়দানে রাত পাহারা দেওয়ার, একজন আনসারী সাহাবী, একজন মুজাহিদ। 2 জনের দায়িত্ব পড়ছে যে আপনারা আজকে রাত পাহারা দিবেন। রাত যখন গভীর হয়ে গেল, এক সাহাবী আর এক সাহাবী ডাক দিয়ে বলে, ভাই সময়টা বেহুদা নষ্ট করে কোনো লাভ নাই, সময়টা অযথা নষ্ট করে কোনো লাভ নাই, চলেন আপনি ঘুমান আর আমি পাহারা দেই। এরপরে যখন সে ঘুমাইছে, সে পাহারা দিছে। পাহারা যখন শুরু করেছে, এমন সময় চিন্তা করলো যে শুধু শুধু রাতটা অনার্থক নষ্ট করে লাভ কি, চলেন নিউমারের কি ব্রাজিলের খেলা দেখে আসি। আছে না, রাত পার করে দিতেছে, মসজিদে আসে, আরে এই যে আজকে আবার খেলার কি দিছে, অ্যাডভারেজ দিয়ে গেছে একটু আগে। মন তো আবার সেদিকে যাবে না, তো যাবে ইনশাআল্লাহ, সেদিকে মন দেওয়া যাবে না। নামাজের ভিতরে, হক দুনিয়ার ভিতরে এরকম খেলাধুলা, কিন্তু নামাজের জায়গায় রাইখা রাতের পর রাত। এখন আমি দেখছি, এটা আমার বাস্তবতা, সে রমজান মাসে বেশিরভাগ খেলা হয়, রমজান মাসে বিদেশের বাইরে হয়েছে আইপিএল গুলো, এগুলো রমজান মাসে বেশি, এগুলো মানে ইমান হারানোর জন্য রমজান মাসে এগুলো দেয় বেশি, চালু করছে। একটা ছেলে কি করছে, সে একবার সেহরির মানে যে খাবে, যে সে 30 যে রোজা রাখবে, সেই রোজার খাবারটা আবার নিয়ে যায় সিরিয়াল, মানে খেলা দেখতে বসে গেছে। হ্যাঁ, খেলাও দেখবে, রোজাও রাখবে। ঠিক কিনা? এইভাবে নামাজ দাঁড়াইছে, এমন সময় চিন্তা করলে অনার্থক নষ্ট করে লাভ নাই, সময়টা নামাজে কাটাই দেয়। নামাজ যখন দাঁড়াইছে,
দিক থেকে কাফেররা চিন্তা করছে এরা মানুষ না গাছ। সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়লে নামাজে দাঁড়াই আর একদিকে চাইয়ে দেখে যে কেমন আছে ভাই, কি করতেছে। হ্যাঁ, নামাজ মশায় কামড় দিল হয় চারিবার নামাজের ইশারিয়ে দিয়ে আগে শুরু করে লেখো দূরানো, তারপরে নামাজ আবার আলহামদুলিল্লাহ থেকে শুরু করবে। তাদের নামাজ আর আমাদেরও নামাজ। কাফেররা দূর থেকে টার্গেট করতেছে, আসলে এটা মানুষ না গাছ। সুবহানাল্লাহ বলেন। এই নামাজে মজা পাইব না, এই সুলকানি নামাজে মজা পাইব বলেন। নামাজে যখন দাঁড়াই গেছে তখন কাফেররা ঠিক তাকে মানুষ না গাছ এটা নির্ণয় করার জন্য তীর মারছে। তীর মারার সাথে সাথে তীরটা এসে সাহাবীর কলিজার মধ্যে গেঁথে গেছে, রক্ত শিরশির করে পড়তেছে, কিন্তু নামাজের ভিতরে এত মজা পাইতেছে যে তীর দিয়া রক্ত পড়তেছে, ঢুকে গেছে, নামাজ ছাড়ে না, এসে নামাজে কোরআন তেলাওয়াত করতেই আছে। এখন কাফেররা চিন্তা করলো আসলে মানুষ না, এটা যদি মানুষ হইতো তাহলে আল্লাহর আসারা দিত, তাহলে আর একটা তীর মাইরা আবার টেস্ট করি। যখন আর একটা তীর মারছে আর এক পাশে বুকের ভিতরে ঢুকে গেছে, তখন রক্ত শিরশির করে পড়তেছে, আর আল্লাহর বান্দা নামাজে দাঁড়াই আছে, নামাজ ছাড়ে না। নামাজের ভিতরে এমন মজা। এরপরে চিন্তা করলো যদি আবার যদি তীর মারে কলিজার মাঝখানে যদি লেগে যায়, আমি যদি মারা যাই, তাহলে তাবুর ভিতরে যারা আছে কাফেররা তো সবাই শেষ করবে। অতএব সালাম ফিরাইয়া ওই যে সাহাবী শুয়ে আছে তারে ডাকতেছে, ভাই ওঠো। ওইটা দেখে তার পুরা শরীর থেকে শুধু রক্ত শিরশির করে রক্ত পড়তেছে, বলতেছে ভাই তোমার শরীর থেকে রক্ত। বলতেছে কাফেররা দূর থেকে তীর মারছে, আমি নামাজে ছিলাম, নামাজে এমন মজা পাইছি, তীর ঢুকছে কিন্তু আমি নামাজ ছাড়ি না। এটা সালাতুল আম্বিয়া নামাজ। এই নামাজ যেদিন এইভাবে আপনার আমার নামাজ এইভাবে যেদিন ঠিক হয়ে যাবে, সেদিন বুঝবেন আপনার নামাজ আপনাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে। আপনার নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে, পারবো তো ইনশাআল্লাহ। নামাজ পাঁচ প্রকার, ফলাফল পাঁচ প্রকার ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 3 নাম্বার সিরিয়ালের নামাজ। আমার শয়তান আমাকে টানবে, কিন্তু শয়তানকে আমি সুযোগ দিব না, পারবো তো ইনশাআল্লাহ। এত কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়েন, দূর দূরান্ত থেকে আসেন, আর নামাজ যদি কবুল না হয় তাহলে এটা তো আপনার বেলায়। তো এত কষ্ট করে আমি ব্যবসা করতেছি, আমার ব্যবসায় যদি লাভ না হয় তাহলে ব্যবসা করে লাভ হয়, এটাও তো আখিরাতের একটা ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট করে নামাজ পড়ে, নামাজ যদি কবুল না হয় তাহলে শুধু সিজদার উপরে উঠলাম নামলাম, এতে কোনো লাভ আছে? নামাজ নামাজের মতো পর্ব। যেই দিন দেখবেন যে আপনার নামাজ কোন দিন ঠিক হয়েছে, আপনার তো আবার আছে, আপনার ক্যালকুলেটর বিবিক মেশিন দিয়া ওই দিন চেক করবেন যে আজকে আমার নামাজ ঠিক হয়েছে। যেই দিন দেখবেন যে নামাজ আযান দিলে আমাকে দোকানে বসাইয়ে রাখে না, আযান দিলে আমাকে চার আড্ডায় রাখে না, আযান দিলে আমাকে দুনিয়ার নেশায় ফালায় না, আযান দিলে আমাকে দৌড়ে মন চায় মসজিদে যায় নামাজ পড়তে, আমার কলিজারা মসজিদে দিকে লটকানো থাকে, সেই দিন বুঝবেন যে আপনি 5 নম্বরের তালিকায় চলে গেছেন।